ওয়েলকাম। এসএলএসটি ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন সংক্রান্ত 3টি আপডেট আছে সংবাদপত্রে এবং এসএসসির ওয়েবসাইট থেকে সব কিছু মিলে 3টি খুব লেটেস্ট আপডেট আছে। আজকে 3টি আপডেট আপনাদেরকে শেয়ার করব, অনেকের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে একাদশ দ্বাদশের আজকে 24 তারিখেও ইন্টারভিউ আছে, আমার এডুকেশন সাবজেক্টিভ আছে। অনেকেই কিন্তু কদিন ধরেই আপনার ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এসএসসি। এমনকি যাদের ইন্টারভিউ হয়েছে তারা অনেকেই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারেননি। 26 তারিখ যাদের ইন্টারভিউ হয়েছে তারাও অনেকে এখনও পারেননি। আজকের 24 তারিখের যারা, তারাও তো পারেননি অনেকেই, যারা প্রথম দিকে না করে রেখেছেন। ফলে একটা অনেকেই কালকে যখন লাইভে এসেছিলাম এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, আগের দিনও অনেকে কমেন্ট করেছেন। এবারে প্রথমেই বলি, এসএসসি আগেই বলেছিল যে সার্ভার একটু মেনটেনেন্স চলছে। গতকালকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যাদের আজকে ইন্টারভিউ আছে, অর্থাৎ 24/12/2025, তাদের যদি ইন্টিমেশন লেটারটা ডাউনলোড নাও করতে পারেন কোনো অসুবিধা নেই। অল্টারনেটিভ অন্যান্য যা যা ডকুমেন্টস আছে তা নিয়ে আপনি যে অনুযায়ী দেখেছেন সেই সেন্টারে বা সেই রিজনে গেলে কোনো অসুবিধা হবে না। অনেকে হয়তো স্বাভাবিক ইন্টারভিউ দিতে ঢুকবো, আজকে সেকেন্ড টাইম এখন আমি লেটারটা পাইনি, পৌঁছে গেছি ঠিক কিন্তু মাথায় কাজ করছে না, তাদের এতটুকু চিন্তিত হবার কোনো কারণ নেই। ওটা ছাড়াও চলবে, কারণ এসএসসি নিজেও জানে তাদের ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, সেটা জানিয়ে দিয়েছে এবং আজকের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। এই যে তাদের যে টেকনিক্যাল সমস্যা, সার্ভারের সমস্যা, সেটা আজকের মধ্যে ঠিক হয়ে যাবে এবং 26 তারিখ যে ইন্টারভিউ আছে তারা কিন্তু যথারীতি তার আগে তাদের এই লেটারগুলো ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবার কথা নয়। এটা এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে, আমি নোটিশটা স্ক্রিনে দিলাম, আপনারা দেখলেন। অর্থাৎ সংক্ষিপ্ত আকার এটাই যে আজকে যারা যাবেন তাদের ইন্টিমেশন লেটার ছাড়াও যাবে, এবং যারা সামনের দিন হয়তো ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন আছেন তারা টেনশন করছেন কেন খুলছে না, কি হলো, হ্যাক হয়ে গেল, এ হয়ে গেল, সে হয়ে গেলো, রেজাল্ট কি পাল্টে যাবে, কোনো চিন্তার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। এটা একটা টেকনিক্যাল জাস্ট এরর, একটা সমস্যা, সেটা সলভ হচ্ছে, কাজ হচ্ছে বলে একটু মেনটেনেন্সের জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনারা আজকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, আজকে রাতের থেকেই অথবা কালকেই কিন্তু আপনার ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন, দুশ্চিন্তা মুক্ত হয়ে যান। প্রথম। সেকেন্ড হচ্ছে নবম দশমের ভেরিফিকেশন নিয়ে গতকালকেই আমি একটি ভিডিওতে বলেছি যে নবম দশমের ভেরিফিকেশন মোটামুটি 26 তারিখ শুরু হবে বলে এসএসসি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল। সেটা কিন্তু শুরু হচ্ছে না বিভিন্ন কারণে। তবে এটাও বলেছিলাম যে এসএসসি এই 2025-এর একটু ছোঁয়া রাখবে, যে 25শে ডিসেম্বর আমরা কাজ শুরু করেছি। অর্থাৎ এখন যেটা সামনে আসছে, যেটা গতকালকেও বলা হয়েছিল 29-30 বলেছিলাম, সেটা 29 তারিখ থেকে এসএসসির কিন্তু নবম দশম স্তরের ভেরিফিকেশন শুরু হচ্ছে। সাবজেক্ট ওয়াইজ প্রথমে বাংলা এবং ইংরাজি কিন্তু ভেরিফিকেশন হবে বলে সম্ভাব্য সূত্র মারফত, সংবাদ মাধ্যম সূত্র মারফত। আমি বারবার বলেছি আমার কোনো গোপন বিশ্বস্ত কোনো সূত্র এসএসসি অফিসে নেই। সংবাদ মাধ্যমে যে খবরটা রয়েছে সেইখান থেকে যেটা জানা যাচ্ছে যে 29 তারিখ, গতকালকে নিউজ 18 বাংলাতেও দেখিয়েছে, আর একটি সংবাদপত্র আজকে প্রকাশিত হয়েছে যে 29 তারিখ থেকে কিন্তু বাংলা এবং ইংরাজি ভেরিফিকেশন শুরু হবে, অর্থাৎ নথি যাচাই নবম দশম স্তরের কিন্তু শুরু হচ্ছে। এবার যারা নথি যাচাই ডাক পেয়েছেন তারা সমস্ত ডকুমেন্টসগুলো, তাদের একাডেমিক যে সমস্ত ডকুমেন্টস আমি আগেও বলেছি সেগুলো সব, এবং বিএডের যে এনসিটির অ্যাপ্রুভাল আছে, কাস্ট যদি সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেট আপডেট, সেগুলো সব কিছু নিজের কাছে রাখবেন এবং 2 সেট অন্তত জেরক্স করে এবং অরিজিনাল কপিগুলো নিয়ে ভেরিফিকেশনে যাবেন, কোনো সমস্যা হবে না। এবং যারা ইন সার্ভিস আছেন তারা অবশ্যই সার্ভিস কন্টিনিউশনের সমস্ত ডকুমেন্টস, সমস্ত তথ্যগুলো, লাস্ট পে সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে যাবেন। এখানেও কিন্তু বহুজন বাদ পড়বেন না, আপনারা বাদ পড়বেন বলছি না, ভুয়ো এক্সপিরিয়েন্স একাদশ দ্বাদশে যেমন বহু বাদ গেছে, নবম দশমেও বাদ যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যাই হোক, সেটা সময় বলবে। তাহলে এবং 29 তারিখ থেকে শুরু হলে আশা করা যাচ্ছে 15 তারিখের মধ্যেই এই ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে তারা 15 তারিখ বা তার যে কোনো দিন পরেই কিন্তু নবম দশমের ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন যেটা, সেটা কিন্তু শুরু হচ্ছে। এই দুটো বিষয় কিন্তু নিশ্চিত হওয়া গেল। এবারে একটা অন্যরকম এসএলএসটি রিলেটেডই খবরটা, আমরা জানি যারা ইন সার্ভিস শিক্ষক ছিলেন 2016-র, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজের সময়টা নির্ধারিত করেছিল সুপ্রিম কোর্ট প্রথমে। তারপরে পর্ষদ এসএসসি সুপ্রিম কোর্টে যায়, তারা সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাজটা এক্সটেনশনের দাবি জানায় এবং সেটা সুপ্রিম কোর্ট 31 আগস্ট 2026 পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে। এবারে যেটা হয়েছে, যারা 2016-র প্যানেলের চাকরি পেয়েছেন
কিন্তু তারা পূর্বে অন্য কোনো চাকুরি করতেন। অনেকেই আছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, অনেকেই আছে অন্য স্কুলে চাকরি করতেন স্কেল বাড়ানোর জন্য বা বাড়ির কাছে আসার জন্য তারা আবার পরীক্ষা দিয়েছেন। এই রকম বহুজন কিন্তু আছেন, কয়েক হাজার। তাদের কিন্তু পুরনো চাকরিতে ফিরে যাবার একটা সুযোগ দিয়েছে। এবারে অনেকেই কিন্তু তারা পুরনো চাকরিতে ফিরে যাবে 31শে ডিসেম্বরে, যেহেতু শেষ। এবার বেশিরভাগ ক্ষেত্রে ভাবুন, হয়তো হাই স্কুলে চাকরি করছিলেন, তিনি প্রাথমিক থেকে এসেছিলেন, অনেক ক্ষেত্রে তার বেতনটা কিন্তু আগের চাকরিতে ফিরে গেলে অনেকটাই কম। অথবা স্কেল নবম দশম থেকে 11-12 এসেছিলেন, তারও কিন্তু বেতনটা অনেকটা পুরনো চাকরিতে গেলে কমে যাচ্ছে। এইবার তারা জানতেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আমার চাকরি শেষ, আমি চলে যাওয়ার আবেদন করেছেন। কিন্তু এখন যে 31 আগস্ট হয়েছে, তখনই তাদের মধ্যে অনেকেই কিন্তু চাইছেন যে না, যদি এটা না হয় সেটাই ভালো, 31 আরও 8 মাস যদি আমি থেকে যেতে পারতাম। শুধু এই টাকার ব্যাপারটা না, অনেকের ক্ষেত্রে আছে কি, এই বদলি অনেকে নিয়েছেন, পরীক্ষা দিয়ে একটু বাড়ির কাছে এসেছিলেন, পুরনো চাকরিটা বাড়ি থেকে অনেক দূরে, তাকে দূরেও যেতে হচ্ছে। এই সমস্যার জন্য অনেকেই কিন্তু আবার বিকাশ ভবন যাচ্ছেন, ডিপিএসসিতে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, এসএসসি অফিসে যাচ্ছেন, যে আমাদের এই চাকরিটাকে, পুরনো চাকরিতে আমরা পরে যাবো, আপাতত 31শে আগস্ট পর্যন্ত আমরা এই চাকরিটাতেই থাকতে চাই। যেহেতু এই সময়টা পর্যন্ত তাদের এক্সটেনশন দিয়েছে, অনেকের আছে বাড়ির কাছাকাছি থাকার সুবিধা, আর বেতনের একটা ব্যাপার তো অবশ্যই আছে। প্রাথমিকের থেকে যারা এসছেন এখানে এতগুলো ইনক্রিমেন্ট পেয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট বেতন তারতম্য তৈরি হয়েছে। ফলে তারা কিন্তু এই মুহূর্তে 31 আগস্টের আগে আর যেতে চাইছেন না। এটা নিয়েও কিন্তু বিকাশ ভবন শিক্ষা দপ্তরের কর্তাদের মধ্যে একটা অন্যরকম বিষয় চালু হয়েছে। তবে এই সূত্র ধরে একটি কথাই বলবো, যে সমস্ত ইন সার্ভিসরা মানে 2016-র ইন সার্ভিস নন, অন্য অন্য ব্যাচের অন্য অন্য ইন সার্ভিস যারা এই প্যানেলে আসছেন, আমি আগেও বলেছি, যদি খুব প্রয়োজন না থাকে একটু দূরত্ব বজায় রাখাটাই তাদের জন্য ভালো হবে। না, নতুনদের ফ্রেশারদের কিন্তু আমি কোনো আশাহত করা, আতঙ্কিত করা আমার উদ্দেশ্য নয়। একটা কিন্তু লিস্ট ঝুলিয়ে দিয়েছে এসএসসি কোর্টের নির্দেশ অনুযায়ী, কোর্টের ওপরে এই নিয়োগের ভাগ্য নির্ভর করবে। আপনারা যারা অন্য চাকরিতে আছেন, তারা এখান থেকে যতটা দূরত্ব রাখেন সেটাই ভালো। সেই সুযোগটা আমার ফ্রেশার ভাই বোনেরা পাক। তাদের হাতে তো এই মুহূর্তে আর কোনো অপশন নেই। 2016-র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের হাতেও আর কোনো অপশন নেই। এই দুটো সেকশনকে বাদ দিয়ে অন্যদের জন্য কথাটা আমি বলছি। যাই হোক, আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।